মাওয়া ঘাটের ইলিশ তৈরি করে ফেলুন বাড়িতে, নিজের রান্নাঘরকে করে ফেলুন মাওয়া ঘাটের রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের রেসিপি আস্ত ইলিশ ভাজা বা মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ ভাজা। দারুণ মজার এই সুস্বাদু রেসিপিটি আজ করছি। এজন্য আমি এখানে আমার যেহেতু কড়াই ছোট, তাই আমি ছোটো সাইজের মাছ নিয়েছি, কিন্তু যে কেটেছে সে আমার অনুপস্থিতিতে 2টা মাছ টুকরা করে ফেলেছে, আর একটা মাছ আস্ত আছে। তো যাই হোক, এই মাছগুলোকে এখন ভাজি করব, আর যার জন্য এর গায়ে দিয়ে দেবো ফার্স্টে লবণ, শুকনো ঝাল গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো ঝালটা মিহি করে বেটে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মাছের সাথে, মাছের মাথার ভেতরে, মাছের পেটির ভেতরে এবং আস্ত যে মাছটা আছে সেই মাছটার পেটির মধ্যে ফেড়ে ফেড়ে রাখা অংশের ভেতরে, মাথার ভেতরে খুব ভালো করে এই মশলাগুলোকে মাখাতে হবে। যত সুন্দর করে মাখায় রাখা যাবে তত বেশি স্বাদ লাগবে। আর চেষ্টা করতে হবে যেন সম্পূর্ণ অংশে লাগে, এবং এর পরিমাণ খুব বেশি দেয়া যাবে না। অল্প জিনিসটাই, মানে হলুদ এবং লবণ অল্পটাই এর গায়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এভাবে ম্যারিনেট করে রাখা হয়ে গেলে মাছটাকে আধা ঘন্টার মতন রেস্ট দিতে হবে। এই সুযোগে আপনি পেঁয়াজ কুচিগুলো ম্যানেজ করতে পারেন। এবার আমি একটি তাওয়া নিয়েছি এবং সেই তাওয়ায় আমি এমন পরিমাণ তেল দিয়েছি যে তেলটা মাছ ভাজার পরেও, পেঁয়াজ বেরেস্তা করার পরেও এই তেলটা দিয়ে আমি ভাত খেতে পারবো। তো নিশ্চয় মাওয়া ঘাটে মাছ ভাজার যে তেলটা, ওই তেল দিয়ে ইলিশটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। তো এখানে তেলটা যখন একটু মিডিয়াম গরম হবে তখন মাছটা দিয়ে দিতে হবে। উচ্চ তাপে ভাজা যাবে না, উচ্চ তাপে ভাজলে পুড়ে যাবে, এবং একদম লো তাপে ভাজলে মাছটা বেশি শক্ত হয়ে যাবে। একদম মুচমুচে করতে গেলে ভেতর থেকে শক্ত হয়ে যাবে। মিডিয়াম টু লো আঁচে ভাজলে মাছটার গায়ে কালার আসবে সুন্দর, এবং ভেতরটা জুসি হবে আর উপরটা ক্রাঞ্চি থাকবে। এবার মাথার মধ্যে যাতে সুন্দর করে তেল যায় সেই জন্য তেলটা আমি উলটপালট করে দিচ্ছি, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আর যেন মাথার ভেতরটা খুব ভালো করে ভাজা হয়, কাঁচা কাঁচা না থাকে। আর সব থেকে বড় কথা যে আমি এখানে কুকিং অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি আসলে ব্যস্ততার মধ্যে খেয়াল করে পারিনি। কুকিং অয়েল দিয়ে মাছটা দিয়ে দেওয়ার পরে আমার মনে হয়েছে যে এখানে আমার সরিষার তেল ব্যবহার করা উচিত ছিল, তাহলে টেস্টটা আরও বেশি আসতো। মাছটা এখন দুই পাশে সুন্দর কালার চলে এসেছে এবং ভাজা হয়ে গেছে। ঠিক তখন উঠিয়ে নেওয়ার আগে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ যেহেতু পানি জিনিস, মানে নরম জিনিস, এর থেকে পানি বের হয়, তাই এটা দেওয়ার পরে পেঁয়াজের উপরে মাছটাকে তুলে দিতে হবে। তাহলে এই পেঁয়াজের যে একটা টেস্ট, এটা মাছের মধ্যে চলে যাবে। আর মাছটা কড়াইয়ের উপর থাকা সত্ত্বেও এটা কিন্তু পুড়ে যাবে না, বা এটার রং ডিপ হবে না, বা এটা শক্তও হয়ে যাবে না। যেহেতু পেঁয়াজটা নরম, তাই এর মধ্যে জুসিনেসটা থাকবে মাছের মধ্যে, আর মাছটা পুড়েও যাবে না, কারণ পেঁয়াজটা মাছের নিচে আছে বিধায় পেঁয়াজটা ভাজা হচ্ছে, মাছটা ভাজা হচ্ছে না, জাস্ট পেঁয়াজের ফ্লেভারটা মাছে ঢুকে যাচ্ছে। এবার আমার পছন্দ মতন আমি এখানে ঝাল নিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতন কম বেশি করে ঝাল দিয়ে দেবেন। যেহেতু পেঁয়াজের সাথে ঝাল দেওয়া, তাই ঝালটা ভাজা হতে, মুচমুচে হতে একটু সময় লাগবে। আর সেই সাথে পেঁয়াজটার কারণে ঝালটা কিন্তু পুরো কালো হয়ে যাবে না, লাল লাল থাকবে এবং ভাজাটা অনেক মুচমুচে হবে। তো মাছটা আমি উল্টিয়ে দিলাম এবং আবারও উল্টিয়ে দেওয়ার সময় পেঁয়াজটা নিচে দিয়ে উপরে মাছ দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ওই পাশটা যেই কালারটা ছিল সেই কালারটাই কিন্তু রয়ে গেছে। আর পেঁয়াজটা যখন ভাজা হবে লক্ষ্য রাখতে হবে, এই দেখেন এই পাশটাও কিন্তু এই একই রকম রয়ে গেছে। তো লক্ষ্য রাখতে হবে যে পেঁয়াজটা ব্রাউন হবে, লাইট ব্রাউন, কিন্তু এটা বেরেস্তা হবে না বা একদম নরমও থাকবে না। এবার মাছটাকে তুলে নিচ্ছি, আর পেঁয়াজটা
পুড়ে যাওয়ার মতন হচ্ছে, মানে বেরেস্তা হয়ে যাওয়ার পর্যায়ে, তখন ঝালগুলো সরিয়ে নিচ্ছি, কারণ ঝালগুলো ভাজা হয়নি, ওগুলো তেলের মধ্যে একটু থাক। আর এই ফাঁকে বেরেস্তাগুলো এখান থেকে তুলে নেব। বেরেস্তা না, সরি, পেঁয়াজ ভাজা। তো এগুলোকে বেরেস্তা করা যাবে না, এগুলোকে নরম নরম অবস্থায় রাখতে হবে। আর এভাবে করে পেঁয়াজগুলো তুলে মাছের উপরে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো এটা ছিল মাওয়া ঘাটের সেই সুস্বাদু ইলিশ ভাজার, আস্ত ইলিশ ভাজার একটি রেসিপি। এবার হচ্ছে এই মাছটা ভাজা হয়ে গেল, এবার আমি বাকি তেলে বাকি মাছগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ক্লিয়ার করে তুলে ফেলে এবারে আমি মাছগুলো দিয়ে দেব ওই একই ভলিউমে, যেমনটা আমি আস্ত মাছ ভাজার সময় রেখেছিলাম, মিডিয়াম টু হাই বা এই ভলিউমে আমি মাছটা ভাজবো। এবং এই ভাজার সময় আমি অবশ্যই ভলিউমটা একটু কম বেশি করব মাঝে মাঝে, কারণ মাছটা যাতে পুড়ে না যায়। তেল অতিরিক্ত গরম হয়ে গেলে চুলার ভলিউমটা কমিয়ে দিতে হয়, আবার তেলটা ঠান্ডা হয়ে আসার মতো হলে বা এর উত্তপ্ত তাপটা একটু কমে আসলে তখন আবার এটার ভোল্টেজটা বাড়িয়ে দিতে হয়। এভাবে করে ধীরে ধীরে মাছ ভাজলে মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ভেতরটা জুসি থাকে আর উপরে একটা সুন্দর মুচমুচে ভাব আসে। আর এইভাবে করে বাকি মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর যে তেলটা দেখা যাচ্ছে টোটাল মাছ ভাজা এবং পেঁয়াজ ভাজার পরে, এই তেলটা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ মজা লাগবে। আর মাছগুলো যেহেতু সাইজে একটু ছোট থাকায় এর ভেতরে কোনো ডিম ছিল না, ডিম থাকলে এই সুযোগে কিন্তু ভেজে নিয়ে দারুণ মজা করে খাওয়া যেত। তো যাই হোক, এখানে লেজটা নিয়ে কিন্তু ভর্তাও করা যায়। তো যেহেতু আমি আর লেজ ভর্তার মধ্যে গেলাম না, লেজ ভর্তা আমার প্লেলিস্টে দেওয়া আছে, ওখান থেকে আশা করি দেখে নেবেন, ইলিশ মাছের রেসিপিতে আছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। তো এই আমার আস্ত ইলিশ মাছ ভাজা, আর সেই সাথে আমার এই মাছটা ভাজা হচ্ছে। তো এই মাছ সাথে করে মাছের তেল দিয়ে ভাত, আর এখন তো গরমের সময় কাঁচা আম দিয়ে ডাল, জাস্ট ওয়াও, খুব জমে যাবে। তো বাড়িতে কে কে এভাবে তৈরি করে খেয়েছেন বা এভাবে খান, সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ফিলটা আসলেই মাওয়া ঘাটের ফিলের মতো লাগে। বাড়িতে বসে কষ্ট করে রোদের মধ্যে ঘাটে যেয়ে খাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে মাছ থাকলে এভাবে করে নিজেই তৈরি করে ফেলতে পারেন। নিজের রান্নাঘরকে বানিয়ে নিন মাওয়া ঘাটের সেই রেস্টুরেন্ট, যেখানে আস্ত ইলিশ মাছ ভাজা করা হয়। এবার আমি এক এক করে সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি। ভিউয়ার্স, রেসিপিটা সুন্দর লাগলে, দেখতে ভালো লাগলে বা পছন্দ হলে আমাকে লাইক, কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। তারপরে মাছের তেলটা আমি এর মাছের উপরে দিয়ে দিলাম, জাস্ট এটা খাওয়ার সময় তুলে নেব। এই ছিল আমার আজকের রেসিপি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।